খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমিরুল মুমিনিন, তিনিও তো আমাদের এদেশে যারা দায়িত্বে আছে এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন। তার স্ত্রী উম্মে রোমানা একদিন এসে বলে, স্বামী, বড় ছেলে আব্দুল্লাহ ও পায়েস খেতে চায়, আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজানচির দায়িত্বে আছে, অর্থমন্ত্রী বায়তুল মালে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদের আগেই দিয়ে দেয়। অনেকে অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন। মন্ত্রীও বানিয়েছিল ওই রকম, ডাক দিয়ে বলে, খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান, আগামী 1 মাস বেঁচে থাকবেন, ওইটা একটু লিখে দেন। অনেক বলছে ঠিক আছে, আমার বেতন লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম, আমাকেই শুনিয়েছে। স্ত্রীরা আমাদের বড় মদের উল্টো পাল্টা না, স্ত্রী ওই রকম 15 দিন পরে কথাবার্তা আর কিছু বলে না, ঠিক আছে আর চাহিদা নেই। 15 দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করেছে, সামনে দেওয়ার পরে বলছে, কোথায় পেলে? স্ত্রী বলছে, স্বামী আপনি ভুল বুঝবেন না, আপনাকে আমি বলেছিলাম, আপনি পারেননি, অপারগতা দেখিয়েছেন, আমি চিনি। জেনে শুনে একটা কাজ করেছিলাম, ওই দিন থেকে এই 15 দিনে প্রতিদিন 1 মুঠ করে চাল, গম, আটা যাই বলেন তুলে রাখতাম। এই 15 দিনে প্রায় 2 কেজি বেশি হয়ে গেছে। এইটা বিক্রি করে আজ আমি সন্তানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি, এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই। হযরত আবু বকর বললেন, সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে। বায়তুল মালে গিয়ে বলে, খাজানচি আগামী মাস থেকে আমার যে বেতন আছে 12,000 টাকা, 2,000 করে কম দিও। কেন? কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার 10,000 টাকা হলেও সংসার চলে, 2,000 টাকা রাষ্ট্রের কাছে কাজে লাগাও। আজ দায়িত্বে আছে 1628 জন মানুষ, এখানে 2 জন আছে। এই 1628 জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি, আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগের মতো হয়ে যাবে। আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবে যেন তৈরি করেন, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভেতরে 100 ভাগ পয়দা করে দিক। কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে স্রেফ একা ডাকবে, আমি তো 2-3 দিনের হিসাবে মিলাতে পারলাম না, কেউ পারবেন না, এই জন্য আপনি দাঁড়াবেন। কিয়ামতের বিচার ব্যবস্থায় যে 3টা সিস্টেম চালু হবে, আল্লাহ যদি কারো জন্যে ন্যায় বিচার করে, কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে না? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। কি কথা বলেন না কেন? আল্লাহর বিচারের সিস্টেমে কোনো অবিচার, বলেন বলেন। ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না। তাহলে যাবো কি করে? একটা উপায় আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে। যেহেতু আপনাকে একা ডাকবে, নিজের সামনে দাঁড় করিয়ে, মাতাজালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। ও কিশোরগঞ্জবাসী, আমি আমার ঈমান থেকে কথা বলছি, নিজের দিকে মিলানি হাদিসটা। নবীজি বলেন, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে একা একা দাঁড় করিয়ে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। 1 নম্বরে বলবে, তোরে আমি একটা হায়াত দিয়েছিলাম 60, 70, 80 বছরের, কি করে কাটালি বলতো? আপনি ভাবেন তো, যে বয়সে আসেন এখনই যদি আল্লাহর সামনে প্রথম প্রশ্নের জবাব আপনি কি এখনো জোগাড় করতে পেরেছেন? না, পারি নাই আমরা। 2 নম্বরে জিজ্ঞাসা করবে, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কি করে কাটালি বল। আমাদের যৌবন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে যে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকবো, স্রেফ কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না। 3 নম্বরে বলা হবে, কিভাবে সম্পদ উপার্জন করেছিলি বল। কালকে কোর্টে হাজী সেলিমকে তুলেছিল, যেভাবে মানুষ গালাগালি করছে, ঘৃণা করছে, থুতু মারছে, ডিম মারছে, যা করেছে কালকে ওনার সাথে, উনি যদি স্বাভাবিক জীবন যাপন করতে, যে যতটুকু সম্পদ হলে একটা মানুষের চলে ওইভাবে চলতো,
উনি যা করেছে আমার মনে হয় উনি একা না, 1000 বছরও যদি হায়াত নাই, যা করে রেখেছে ঢাকার বুকে, 1000 বছর হায়াত পেলেও সম্পদ পোড়াবে না। অথচ বয়স এখন যা হয়েছে, যদি কালকেই মারা যায়, কি করলো বলেন? যে পুলিশগুলো আমার সাথে পেছনে পেছনে যাচ্ছিল, বলছে হুজুর আমাদের মতো বেতন পেয়ে হালাল রুজি উপার্জন করে যদি এই লোকটা এত সম্পদ কামাতে হতো, তো কিয়ামত হয়ে গেল এ সম্পদের মালিক হওয়া সম্ভব ছিল না। আসলে বাস্তবতা এই, আপনি কি করে এত টাকার মালিক হন? আপনি বলেন তো, কি করে এত টাকার মালিক হওয়া যায় 15 বছরে? কত টাকা আছে আপনি নিজেই জানেন না। একটা দরবেশের দেখলাম 36,000 কোটি টাকা ঋণ। একটা দরবেশের যদি এই হয়, দরবেশ বাদ দিয়ে যারা আছে তাদের কি আছে? সম্পদ যা উপার্জন করছেন, বৈধ টাকা খেয়াল করেন। একটা মানুষের চলতে কত টাকা লাগে। এটা কিছুক্ষণ আগে আমরা সবাই খাবার খেয়ে আসলাম, যে বাড়িতে হয়তো কম বেশি সবাই খেয়েছি পেট পুরেই। এখন যদি কেউ রাজভোগ সামনে এনে দেয়, আমাদের যে এখন অবস্থা, 1 কেজি বলে যে 20,000 টাকা কি 2,000 টাকা কেজি এই মিষ্টির আপনি খান, আমার তো মনে হয় এখানে এখন আর কারো খাওয়া সম্ভব না। এই তো আমাদের জীবন। 2,000 টাকা কেজি মিষ্টি পড়ে আছে, এখন আর খাওয়া সম্ভব না, কারণ আমার পেটে আর জায়গা নেই। কার জন্য আপনি কি করে যাচ্ছেন? কোন পথটা দিয়ে সম্পদ আসছে একটু হিসাবও করেন না। এই হিসাবটা নেই, এই জন্য আমরা বেপরোয়া হয়ে চলছি। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে, না সম্পদ আমার কিভাবে আসে কিভাবে যায়, এইটা যদি হিসাব করে চলে, এই দেশে দুর্নীতি মুক্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। এই সেন্স শুধু দরকার। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংগায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল, যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বিবাহের সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে। এ কথা বুঝতেছেন? পৃথিবীর যত রকমের সম্পর্ক আপনার সাথে মানুষের ছিল, সব কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা, আগে পালাবে। কোরআনে কারিমে আল্লাহ 7 প্রকার মানুষের নাম দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন, কিয়ামতে মানুষ দেখলেই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবে তার ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে ভাইয়ের চাইতে আপনজন আছে মা, মায়ের নাম আল্লাহ কেন দিলেন না প্রথমে? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরামে ভাবে, পৃথিবীতে আপনি যদি অন্য কোনো জায়গায় গন্ডগোল করেন, যদি দোষ আপনারও থাকে, ভাইয়ের কাছে আসলে দেখবেন দোষ আপনার। এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার জন্য উদ্যোগ নেয়। ওর ভরসা যেহেতু ভাইয়ের উপরে ছিল, এটা নাহলে ভাইয়ের নামটা আগে দিয়েছেন। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম, এখন আর দৌড়ানো লাগবে না, এখন ওনারা আমাদের বন্ধু। গত কয়েকদিন আগে যশোরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। ওনার এই কথাটাকে 100 ভাগ সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে। যদি এই নিয়ত নিয়ে কাজ করে, যতক্ষণ দায়িত্বে আছে, আমি যতটুকু খোঁজ খবর জানি, আমার দোলা ভাইও তো আছে, এদের যে ডিউটি কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। তাহলে পুরা 24 ঘন্টায় ইবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে। আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন। এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে, খুব বেশি জোরে ফোর্সে
মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় পরে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি, বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সূরা আবাসের আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের পীর? পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো। নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহু বচন, সব সম্পর্ক শেষ। এ চোখ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। ও বলবে না, আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার যা জীবন, এই 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। কঠিন বাস্তবতা আমার সামনে। কাবা শরীফ তাওয়াফ করছিলাম যখন, 6ষ্ঠ চক্করে দেওয়ার সময় একটা দোয়া মনে আসতেছে, পড়ছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলা হচ্ছে মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই নেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছেন, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না। কে নিয়ে এত লাফালাফি করো তুমি? আমাকে বানিয়েছি কি দিয়ে দেখো, যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমারে আমি বানালাম। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সলবন 1 বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সলবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? এই আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন, পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত, এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা, কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন।
এরপরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ হোক, মোহাম্মদ আলী কিলে নাম শোনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে। এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট।